বিশ্বাসের গল্প। মদিনা নগরী শান্ত ও গভীর নীরবতায় ডুবেছিল। প্রতিটি গলি ছিল জনশূন্য এবং ঘরগুলোর দরজা দৃঢ়ভাবে বন্ধ ছিল। কিন্তু এই শান্তি ছিল এক চাপা অস্থিরতা এবং অপূর্ণতার গুঞ্জরণে ভরা। সেই নীরবতার গভীরে দাঁড়িয়ে ফাতেমা তার তাহাজ্জুদের নামাজ শেষ করেছিলেন। সিজদা থেকে মাথা তুলে তিনি দোয়ার জন্য হাত বাড়ালেন। তার ঠোঁট মৃদু দোয়ায় মগ্ন ছিল, কিন্তু তার হৃদয়ে ছিল এক অদ্ভুত অশান্তি। তার ভেতরে এক অবদ্ধ ভয় কাজ করছিল। ঠিক তখনই দূর পাহাড়ের দিক থেকে এক প্রচণ্ড গর্জন ভেসে আসলো। এটি ছিল একটি সিংহের দাহাড়, কিন্তু সেই রাতের গর্জন স্বাভাবিকের চেয়েও বেশি তীক্ষ্ণ ও বিচলিত লাগছিল। ফাতেমা তার চোখ খুলে আকাশের দিকে তাকালেন। এক গভীর ভাবনা তাকে ছুঁয়ে গেল। কোনো কঠিন পরীক্ষা কি অপেক্ষা করছে? মদিনার কাছাকাছি যে পাহাড়ি অরণ্য ছিল, সেখানে প্রায়শই হিংস্র পশুর আক্রমণ ঘটত। রাতের বেলায় সেদিকে যাওয়ার কথা কেউই সাহস করে ভাবত না। সেই অরণ্যের অন্য প্রান্তে একটি ভাঙাচোরা কুটিরে বাস করত সালেহা। তার কোনো পরিবার বা সমর্থনের উৎস ছিল না, আর তার জীবনযাত্রার কোনো অবলম্বনও ছিল না। অনেক রাত তিনি উপোস করে কাটাতেন, কিন্তু শহরের লোকেরা তার অবস্থা সম্পর্কে প্রায় কিছুই জানত না, বা ফাতেমাও জানতেন না তার কষ্টের কথা।